Hi guys, welcome back to PRC Foundation. I hope you are well. তো আজকে আমরা জনাথন সুইফটের একটা বিখ্যাত নোবেল গালিভারস ট্রাভেল এই নোবেলটা নিয়ে আলোচনা করব। তো আমাদের এই লেকচারে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো বেসিক ইনফরমেশন অ্যাবাউট দ্য নোবেলিস্ট, কি ইনফরমেশন অ্যাবাউট দ্য নোবেল, ক্যারেক্টার্স অফ দ্য নোবেল, থিম অফ দ্য নোভেল, ক্রিটিক্যাল সামারি এবং সবশেষে থাকছে মোরাল লিসন। তো আলোচনা শুরু করার পূর্বে একটি কথা বলে নিই, এই লেকচার শিটটা কালেক্ট করার জন্য তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.literaturexpress.com ভিজিট করতে পারো, আর বাংলা ট্রান্সলেট সহ পড়ার জন্য www.makeyourexam.com ভিজিট করতে পারো। তো চলো গাইস, আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা এই নোভেলটার নোবেলিস্ট সম্পর্কে কিছু জেনে নিই। গালিভারস ট্রাভেল এই নোভেলটি লিখেছে বিখ্যাত এসেইস্ট, পোয়েট, পলিটিক্যাল প্যাম্পলেটার জোনাথন সুইফট। তিনি মূলত স্যাটিরিক্যাল রাইটার হিসেবে বিখ্যাত ছিলেন। তার লাইফ ডিউরেশন হলো 1667 থেকে 1745 পর্যন্ত। তার লেখা বিখ্যাত সাহিত্যগুলো হলো এ টেল অফ এ ট্যাভ, অ্যান আর্গুমেন্ট এগেনস্ট অ্যাবলিশিং খ্রিস্টানিটি, এটা স্যাটিরিক্যাল এসে। গালিভারস ট্রাভেল এটাও স্যাটিরিক্যাল ফিকশন। আর আরেকটা বিখ্যাত স্যাটিরিক্যাল এসে হলো এ মডেস্ট প্রপোজাল। তো গাইস, চলো এবার আমরা এই নোভেলটার কি ইনফরমেশনগুলো জেনে নিই। তো এই নোভেলটার ফুল টাইটেল হলো ট্রাভেলস ইনটু সিভারাল রিমোট নেশন অফ দ্য ওয়ার্ল্ড ইন 4 পার্টস বাই লেমুয়েল গ্যালিভার, ফার্স্ট এ সার্জন অ্যান্ড দেন এ ক্যাপ্টেন অফ সিভারাল শিপ। এই নোভেলটার জনরা হলো ফিকশন অফ স্যাটিয়ার বেসড অন ফ্যান্টাসি। টাইপ অফ ওয়ার্ক নোভেল। টাইম অফ কম্পোজিশন 1712 টু 1726। এই নোভেলটার পাবলিশ ডেট 28 অক্টোবর 1726। পয়েন্ট অফ ভিউ ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ। এই নোভেলটার টাইম সেটিং আর্লি 18th সেঞ্চুরি, দ্যাট মিনস এজ অফ পোজ অ্যান্ড রিজন। এই নোভেলটার প্লেস সেটিং ইংল্যান্ড। তো জোনাথন সুইফট এই নোভেলটাতে কিছু কাল্পনিক প্লেসের কথা উল্লেখ করেছেন, যেমন লিলিপুট, ববডিংন্যাং, ল্যাপুটা, বালনি বার্বি, গ্লব ডুব দ্বীপ এবং হুইনামস দ্বীপ। তো জোনাথন সুইফট এই নোভেলটাতে 4টা ভয়েস অর্থাৎ সমুদ্র যাত্রার কথা উল্লেখ করেছে। তো ফার্স্ট অফ অল যে ভয়েসটা আমরা প্রথমে দেখতে পাই সেটা হলো এ ভয়েস টু লিলিপুট। এই ভয়েজের যাত্রা শুরু করেছিল গ্যালিভার 4 or 5 মে 1699 এবং ফিরে এসেছিল 13 এপ্রিল 1702। তো এরপরের ভয়েসটা এ ভয়েস টু ববডিংন্যাং। এই অভিযানে যাত্রা শুরু করেছিল 20 জুন 1702 এবং ফিরে এসেছিল 3 জুন 1706। থার্ড নাম্বার ভয়েস হলো গাইস এ ভয়েস টু ল্যাপুটা, বালনি বার্বি, গ্লব ডুব দ্বীপ এবং জাপান। তো এই ভয়েসগুলোর যাত্রা শুরু করেছিল 5 আগস্ট 1706 এবং ফিরে এসেছিল 16 এপ্রিল 1710। এবং সর্বশেষ যে ভয়েসটা জোনাথন সুইফট দেখিয়েছেন সেটা হলো এ ভয়েস টু ল্যান্ড অফ হুইহুনহুমস। এই অভিযানে গ্যালিভার যাত্রা শুরু করেছিল 7 সেপ্টেম্বর 1710 এবং ফিরে এসেছিল 5 বছর পর 5 ডিসেম্বর 1715। তো গাইস, চলো এবার আমরা ক্যারেক্টারগুলো জেনে নিই। তো এই নোভেলে জোনাথন সুইফট অনেকগুলো ক্যারেক্টার দেখিয়েছে, তার মধ্যে যে ক্যারেক্টারগুলো মেজর সেগুলো নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথমে আমরা দেখতে পাই লেমুয়েল গ্যালিভার। তো লেমুয়েল গ্যালিভার এই নোভেলটার ন্যারেটর। তিনি প্রফেশনালি একজন মেডিকেল সার্জন ছিল, কিন্তু তার স্বপ্ন ছিল সমুদ্র যাত্রা করার। এরপরে যে ক্যারেক্টারটা দেখতে পাই সেটা হলো মিসেস ম্যারি বার্টন গ্যালিভার, গ্যালিভার্সের ওয়াইফ। তো গাইস, এরপরে যে ক্যারেক্টারটা আসে সেটা হলো লিলিপুটিয়ানস, অর্থাৎ লিলিপুট এই আইল্যান্ডের অধিবাসীরা, নাগরিক। তো লিলিপুটিয়ানসদের সম্পর্কে একটু বলে রাখি, লিলিপুটিয়ানসরা 5 থেকে 6 ইঞ্চি লম্বা ছিল। তো এরপরে যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাই সেটা হলো ব্লিফুস্কিউডিয়ান। ব্লিফুস্কিউডিয়ান এরা ছিল লিলিপুটিয়ানদের ইনিমি। তো এরা লিলিপুট এই আইল্যান্ডের পার্শ্ববর্তী আইল্যান্ডে বাস করত। নেক্সট ক্যারেক্টার দ্য ইম্পেরর। দ্য ইম্পেরর লিলিপুটিয়ানদের লিডার। তো এই ইম্পেরর 28 বছরের ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম একজন যুবক। তো গ্যালিভারকে যখন এই লিলিপুট আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়, এই ইম্পেরর গ্যালিভারের সাথে বন্ধুসুলভ আচরণ করে, কিন্তু গ্যালিভার যখন ইম্পেররের কথা অমান্য করে, অর্থাৎ ব্লিফস্কিউডিয়ানদের সাথে শান্তি চুক্তি করে এবং রানীর প্রাসাদের আগুন হিসু করে নিভিয়ে দেয়, তো এতে ইম্পেরর অনেক অপমান বোধ করে এবং গ্যালিভারের ফাঁসি ঘোষণা করে। এরপরে যে ক্যারেক্টারটা আসে সেটা হলো ফ্লিপন্যাপ। লিলিপুট এই আইল্যান্ডে গ্যালিভারের ইনিমি ফ্লিপন্যাপ। তো তিনি
গ্যালিভারের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করেছেন যে তার ওয়াইফের সাথে গ্যালিভারের অবৈধ সম্পর্ক রয়েছে। নেক্সট, রেড রাসেল। লিলিপুট এই আইল্যান্ডে গ্যালিভারের একমাত্র বন্ধু এই রেড রাসেল, যে গ্যালিভারকে লিলিপুট এই আইল্যান্ড থেকে পালাতে সাহায্য করে। তো এরপরের ক্যারেক্টার বব ডিং ন্যাং ইয়ান্স। বব ডিং ন্যাং এর অধিবাসী। তো এই বব ডিং ন্যাং ইয়ান্সের হাইট ছিল 60 ফিট। নেক্সট, দ্য ফার্মার। বব ডিং ন্যাং এর কৃষক, যে গালিভারকে এই বব ডিং ন্যাংয়ে নিয়ে আসে। নেক্সট, গ্ল্যামডিল ক্রিচ, এই ফার্মারের কন্যা। গ্ল্যামডিল ক্রিচ এই নামটার মিনিং হলো লিটিল নার্জ। এর পরের ক্যারেক্টার দ্য কিং। বব ডিং ন্যাং এর রাজা। তিনি গালিভারের সাথে অনেক সময় ব্যয় করেছিল ইংল্যান্ডের পলিটিক্যাল অ্যান্ড কালচারাল এবং বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করার জন্য। নেক্সট, ল্যাপুটান্স। ল্যাপুটান্সরা হলো ভাসমান আইল্যান্ড ল্যাপুটার অধিবাসী। নেক্সট, হুইনামস, এ কাইন্ড অফ হর্স, যাদের মধ্যে গালিভার যতগুলো ভালো দিক আছে, ম্যানার, ফ্রেশনেস, কম্পেশন এবং ভার্চু দেখতে পায়। নেক্সট যে ক্যারেক্টার সেটা হলো মুনোডি, লর্ড অফ বালনিবার্বি। দেন ডন পিড্রো। ডন পিড্রো পর্তুগিজ শিপের ক্যাপ্টেন। তো এই ডন পিড্রো গ্যালিভারকে হুইনামসে নিয়ে আসে। লাস্ট যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাই সেটা হলো ইয়াহুস। ইয়াহুসরা হলো হুইনামসের হিউম্যান। তো এই ইয়াহুসরা সবসময় ডিসগাইজ, ছদ্মবেশ ধারণ করে, আর গ্যালিভার এই ইয়াহুসদের মধ্যে সব খারাপ দিকগুলো দেখতে পায়। তো গাইস, চলো এবার আমরা এই নোভেলটার থিমসগুলো জেনে নিই। তো সর্বপ্রথমে যে থিমটা আসে সেটা হলো দ্য বডি, অর্থাৎ জোনাথন সুইফট এই নোভেলটাতে দ্য বডি এই টার্মটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। দেখো এখানে গ্যালিভার অ্যাট এ টাইম বিগ এবং স্মল অর লিলিপুট। গ্যালিভার যখন লিলিপুট এই আইল্যান্ডে যায়, 6 ইঞ্চি মানুষদের কাছে কিন্তু 6 ফিট মানুষ দত্ত দানব ছাড়া আর কিছুই না। সেম 60 ফুট মানুষের কাছে 6 ফিট মানুষ কিন্তু দত্ত দানব ছাড়া কিছুই না। সো দ্য বডি এই টার্মটাকে জোনাথন সুইফট খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো নেক্সট যে থিমটা আসে সেটা হলো লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তো গাইস, এই নোভেলটাতে আমরা কিন্তু লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজের ফুল ব্যবহার দেখতে পাই। দেখো, গালিভারকে যখন লিলিপুট আইল্যান্ডে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু গ্যালিভার এই লিলিপুটদের সাহিত্য, ভাষা কিছু জানে না। তো এখানে গ্যালিভারকে ভাষা শিক্ষা দেওয়ার জন্য দ্য এম্পেরর অর্থাৎ লিলিপুটিয়ানদের লিডার 6টা স্কলার নিয়োগ করে তাকে ভাষা এবং সাহিত্য শেখানোর জন্য লিলিপুটিয়ানদের। তাছাড়া সব আইল্যান্ডের ভাষাগুলো কিন্তু আলাদা আলাদা। সো এখানে সাহিত্য এবং ভাষা খুব সুন্দরভাবে জোনাথন সুইফট ফুটিয়ে তুলেছে। নেক্সট যে থিমটা আমরা দেখতে পাই সেটা হলো স্যাটিয়ার। তো জোনাথন সুইফট স্যাটিয়ার এই টার্মটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। জোনাথন সুইফট এই নোভেলের মাধ্যমে ইংল্যান্ডের পলিটিক্যাল স্যাটিয়ার করেছেন, কালচারাল স্যাটিয়ার করেছেন, সায়েন্সদের স্যাটিয়ার করেছেন, ম্যাথমেটিশিয়ান, অ্যাস্ট্রোনমিস এদেরকেও স্যাটিয়ার করছেন। তো এরপরে আরও কিছু থিমস আমরা এখানে দেখতে পাই, মরালিটি, ইথিক্স, অ্যাবিউজ অফ পাওয়ার, এক্সেট্রা। তো গাইস, চলো এবার আমরা এই নোভেলটার সামারিটা জেনে নিই। তো এই নোভেলটা শুরু হচ্ছে ল্যামুয়েল গ্যালিভারের সমুদ্র যাত্রার মাধ্যমে। ল্যামুয়েল গ্যালিভার প্রফেশনালি একজন মেডিকেল সার্জন ছিল। তো তার স্বপ্ন ছিল সমুদ্র যাত্রা করার। তাই ল্যামুয়েল গ্যালিভার 1699 সালের মে মাসে প্রথম সমুদ্র যাত্রা শুরু করে। তো সমুদ্র যাত্রা শুরু করার পর মাঝপথে সমুদ্রে প্রচন্ড ঝড় ওঠে এবং তাদের জাহাজটা, তাদের শিপটা ডুবে যায়। আর ল্যামুয়েল গ্যালিভার ভাসতে ভাসতে লিলিপুট এই আইল্যান্ডে চলে যায়। তো লিলিপুট এই আইল্যান্ডের সিশোরে ল্যামুয়েল গ্যালিভার 9 ঘন্টা অবচেতন অবস্থায় শুয়ে থাকে, অর্থাৎ ঘুমিয়ে থাকে। ঘুম থেকে উঠে ল্যামুয়েল গ্যালিভার দেখে যে তার পুরো শরীরটা রশি দ্বারা বাঁধা এবং তার শরীরের উপর দিয়ে ছোট ছোট পানি চলাচল করতেছে। তো গ্যালিভার খুব ভালো করে যখন খেয়াল করে তখন দেখে যে এগুলো ছোট ছোট পানি না, এই আইল্যান্ডের অধিবাসী অর্থাৎ লিলিপুটিয়ানসরা। তো লিলিপুটিয়ানসরা গ্যালিভারকে আক্রমণ করতে চায়, কিন্তু গ্যালিভার তাদেরকে বলে যে সে সমুদ্র যাত্রা করতেছিল, হঠাৎ তার জাহাজটা সমুদ্রে ডুবে যায় এবং সে ভাসতে ভাসতে এখানে চলে আসে। সে লিলিপুটিয়ানসদের জন্য হার্মফুল না। তো এটা শুনে লিলিপুটিয়ানসরা গালিভার্সকে লিলিপুট এই রাজ্যে নিয়ে যায়। তো গালিভার্সের উচ্চতা ছিল 6 ফিট আর লিলিপুটিয়ানসদের উচ্চতা ছিল 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি মানুষদের কাছে 6 ফুট মানুষ দৈত্য দানবের মতোই তো লাগবে। তো গালিভার্সকে লিলিপুটিয়ানরা লিলিপুট রাজ্যে নিয়ে যাওয়ার জন্য 1500 মিনিয়েচার হর্স ব্যবহার করে। লিলিপুটিয়ানদের লিডার গালিভারের সেবা করার জন্য 600 এবং গালিভারের পোশাক বানানোর জন্য 300 এবং গালিভারকে
ভাষা অর্থাৎ লিলিপুটিয়ান ভাষা এবং সাহিত্য শেখানোর জন্য 6জন পণ্ডিত নিয়োগ দেন। তো গালিভার লিলিপুট এই আইল্যান্ডে খুব সুন্দরভাবে থাকতে লাগে। তো এই ইতিমধ্যে গালিভারের এই আইল্যান্ডে একজন বন্ধু হয় যার নাম রেড রাসেল, আর একজন শত্রুও হয় তার নাম ফ্লিপন্যাপ। তো ফ্লিপন্যাপ গ্যালিভারের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করা যে গ্যালিভার তার ওয়াইফের সাথে অর্থাৎ ফ্লিপন্যাপের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। তো গাইস, লিলিপুটিয়ানদের শত্রু হলো বিলিফুসকিউডিয়ানরা। এরা লিলিপুট এই আইল্যান্ডের পার্শ্ববর্তী আইল্যান্ডে বসবাস করে। তো লিলিপুট এবং বিলিফুসকিউডিয়ানদের মধ্যে এক সময় যুদ্ধ বেঁধে যায়, আর গ্যালিভার এই যুদ্ধ থামানোর জন্য বিলিফুসকিউডিয়ানদের 50টি জাহাজ সমুদ্রের মধ্যে থেকে টেনে নিয়ে আসে। তো এই মহৎ কাজ করার জন্য লিলিপুটিয়ানসরা গালিভার্সকে নারডেক এই উপাধিতে ভূষিত করে। কিন্তু গালিভার এই টাইটেলটা রিজেক্ট করে, কারণ বিলিফুসকিউডিয়ানদের পক্ষ থেকে গালিভার এই লিলিপুটিয়ানদের কাছে শান্তির বার্তা পেশ করে, অর্থাৎ যুদ্ধ তারা করবে না এই এমন একটা বার্তা পেশ করে। তো লিলিপুটিয়ানদের কিং মনে মনে একটু অসন্তুষ্ট হয়, তবুও মেনে নেয়। তো গাইস, এই রাজ্যের এমপ্লয়ি নিয়োগ দেওয়ার জন্য রব ড্যান্সিং এই প্রক্রিয়ার মাধ্যমে এমপ্লয়ি নিয়োগ দেওয়া হতো। তো এই প্রক্রিয়াটা কি, উঁচু জায়গায় একটা রশি টাঙানো থাকবে আর তার উপর দিয়ে হেঁটে যেতে হবে। তো যে সুন্দরভাবে না পড়ে হেঁটে যাবে তাকে এমপ্লয়ি নিয়োগ দেওয়া হবে। তো এইখানে এই রক ড্যান্সারদের প্রাণ নাশের অনেক ভয় ছিল, অর্থাৎ অত উঁচা থেকে যদি পড়ে যায় তাহলে রক ড্যান্সাররা মারা যেতে পারে। কিন্তু গ্যালিভার এখানে তাদেরকে রক্ষা করার জন্য নেটের ব্যবস্থা করে দেয় এর নিচে। তো কিছুদিন পরে লিলিপুটিয়ান এই রাজ্যে অর্থাৎ রানীর প্রাসাদে আগুন লাগে। লিলিপুটিয়ানসরা বিভিন্নভাবে আগুন নিভানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। শেষ পর্যন্ত গালিভার অন্য কিছু উপায় না দেখে হিসু করে এই আগুনটা নিভিয়ে দেয়। আর এটা ছিল ইম্পেরিয়রের কাছে সবচেয়ে অপমানের বিষয়, আর এই কারণেই ইম্পেরিয়র গ্যালিভারকে ফাঁসির অর্ডার দেয়। তো এই লিলিপুট আইল্যান্ডে গ্যালিভারের একজন বন্ধু ছিল রেড রাসেল। এই রেড রাসেল গ্যালিভারকে এই লিলিপুট আইল্যান্ড থেকে পালাতে সাহায্য করে। তো গ্যালিভার এই লিলিপুট আইল্যান্ড থেকে পালিয়ে বিলিফুসকিউডিয়ানদের কাছে যায়, আর বিলিফুসকিউডিয়ানরা একটা বড় জাহাজ বানিয়ে দেয়, আর এই জাহাজে করে গ্যালিভার এই আইল্যান্ড থেকে নিজের পরিবারের কাছে চলে যায়। তো গাইস, লিলিপুট এই আইল্যান্ড থেকে ফেরার 2 মাস পর গ্যালিভার আবার সমুদ্র যাত্রার জন্য প্রস্তুত হয়। তো গ্যালিভার 20 জুন 1702 সালে আবার সমুদ্র যাত্রা শুরু করে, আর এই সমুদ্র যাত্রা এই অভিযানটা ছিল ববডিং ন্যাং এই আইল্যান্ডে। তো আমি প্রথমে বলেছি যে ববডিং ন্যাং এর অধিবাসীরা ছিল 60 ফিট লম্বা, অর্থাৎ দৈত্য দানবের মতো। আর এই 60 ফিট লম্বা মানুষদের কাছে গ্যালিভার 6 ফিটের একজন ক্ষুদ্র লিলিপুট। আর এই ববডিং ন্যাং এর এক ফার্মার গ্যালিভারকে তার জমির মধ্যে পায়, আর গ্যালিভারকে তার ঝুড়িতে করে তার বাসায় নিয়ে আসে, এবং তার বাসায় নিয়ে আসার পর এই ফার্মারের কন্যা গ্ল্যামডিল ক্লিচ গ্যালিভারকে নিয়ে পুতুল হিসেবে খেলা করে। তো এই ফার্মার গ্যালিভারকে দিয়ে বাজারে বাজারে পুতুল নাচ দেখাতে থাকে, আর মানুষদেরকে আনন্দ এন্টারটেইনমেন্ট দিতে থাকে, এবং এর সাথে সাথে সে টাকাও ইনকাম করতে থাকে। তো একদিন এই ববডিং ন্যাং এর রানী পুতুল নাচ দেখে মুগ্ধ হয়ে যায় এবং এই ফার্মারের কাছ থেকে গ্যালিভারকে কিনে তার বাড়িতে নিয়ে যায়। তো রাজা গ্যালিভারকে দেখে খুব খুশি হয়, আর রাজা গ্যালিভারের সাথে ইংল্যান্ডে পলিটিক্যাল এবং কালচারাল অর্থাৎ বিভিন্ন ইস্যু নিয়ে অনেক টাইম আলোচনা করে, আর লং টাইম তারা দুজন একসাথে গল্প করে কাটায়। তো এখান থেকে গ্যালিভার 3 জুন 1706 সালে ফিরে আসে নিজ বাড়িতে। ববডিং ন্যাং থেকে ফেরার 2 মাস পর অর্থাৎ 5 আগস্ট 1706 সালে গ্যালিভার আবার সমুদ্র যাত্রা শুরু করে, এবং এইবার গ্যালিভার কয়েকটা আইল্যান্ড একসাথে ভ্রমণ করে। তো সর্বপ্রথমে গ্যালিভার লেপুটা একটা ভাসমান আইল্যান্ড এখানে ভ্রমণ করে, অর্থাৎ এইখানে যায়, আর এখানে তার কিছু অদ্ভুত লোকদের সাথে তার সাক্ষাৎ মেলে, যাদেরকে গ্যালিভার ফ্যাক্ট ম্যাথমেটিক্যাল অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাডভান্সম্যান হিসেবে আখ্যায়িত করে। তো এরপরে গ্যালিভার বালনি বারবি এই আইল্যান্ডটা যায়, আর এই আইল্যান্ডে যাওয়ার পর গ্যালিভার ডিসকভার করে কিছু সায়েন্টিস্টদের যারা কোনো এক্সপেরিয়েন্স ছাড়াই অল টাইম কাজ করে যাচ্ছে। এরপরে গ্যালিভার গ্লোব ডুব ডিপ নামে এক আইল্যান্ডে যায়, আর এইখানকার গভর্নমেন্ট এর সাথে সাক্ষাৎ করে, আর এই গভর্নমেন্ট মৃত ব্যক্তিদেরকে ফিরিয়ে আনতে পারত। এরপরে গ্যালিভার জাপানে চলে যায়, আর জাপান থেকে তার বাড়িতে ফিরে আসে। জাপান থেকে ফেরার 5 মাস পর গ্যালিভার আবার সমুদ্র যাত্রা শুরু করে, আর সমুদ্র যাত্রা করার সময়
ডন ফিড্রো পর্তুগাল শিপের ক্যাপ্টেন এই গ্যালিভারকে হুইনামস এই কান্ট্রিতে নিয়ে আসে। আর এই আইল্যান্ডের হর্সদের মধ্যে গ্যালিভার ম্যানার, ভার্চু, ক্লিননেস, সিম্পলিটি এসব কিছুই খুঁজে পায়। আর এই আইল্যান্ডটার হিউম্যান অর্থাৎ মানুষ ছিল ইয়াহুসরা। ইয়াহুসরা সবসময় ডিসগাইজ ছদ্মবেশ ধারণ করে থাকতো। আর ইয়াহুসদের মধ্যে গ্যালিভার যত ধরনের খারাপ দিক আছে, যত ধরনের খারাপ কাজ আছে সবগুলো দেখতে পায়। তো এই আইল্যান্ডে গ্যালিভার ঘোড়াদের সাথে অল টাইম অর্থাৎ অধিক সময় ব্যয় করেছেন আর ঘোড়াদের মধ্যেই তিনি সবকিছু খুঁজে পেয়েছেন। এর জন্য এই আইল্যান্ডটাতে গ্যালিভার দীর্ঘ 5 বছর থাকে। তো গাইস, গ্যালিভার এই আইল্যান্ড থেকে তার বাসায় ফিরে আসতে যাচ্ছিল না, কারণ ঘোড়াদের মধ্যেই সে সবকিছু খুঁজে পেয়েছিল। যাই হোক, অবশেষে সে এই আইল্যান্ড থেকে 5 বছর পর ফিরে আসে নিজ বাড়িতে। তো গাইস, চলো এবার আমরা মোরাল লিসন গুলো জেনে নিই। এই নোভেলে আমরা প্রধানত 3টা মোরাল লিসন দেখতে পাই। ফার্স্ট অফ অল যে মোরাল লিসনটা আমরা দেখতে পাই সেটা হলো আননেসেসারি কনফ্লিক্ট মাস্ট বি অ্যাভয়েডেড বাই এস্টাবলিশিং পিস। অর্থাৎ শান্তি প্রতিষ্ঠার দ্বারা অপ্রয়োজনীয় দ্বন্দ্ব, যত অপ্রয়োজনীয় সংঘাত আছে সবকিছুকে অ্যাভয়েড করতে হবে। নেক্সট যে মোরালিটিটা আমরা দেখতে পাই সেটা হলো নোবডি ইজ সুপিরিয়র, দ্যাট ইজ হোয়াই গ্যালিভার এট দ্য সেম টাইম বিগ অ্যান্ড স্মল অর লিলিপুট। তো ফাইনালি আমরা যে মোরালিটিটা দেখতে পাই সেটা হলো জিওগ্রাফিক্যাল অ্যাডভান্সমেন্ট ফর ডোমিনেশন ডাজ নট মিনস পাওয়ার অর এলিজিবিলিটি। অর্থাৎ আধিপত্যের জন্য ভৌগোলিক সুবিধার অর্থ ক্ষমতা বা যোগ্যতা নয়। বাই দ্য এন্ড অফ দ্য লেকচার, তো গাইস, আমি নিশ্চয়তার সাথে বলতে পারি তোমরা যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের কনসেপশন পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য পিআরসির সাথে থাকো, আর তোমাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকো।